আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের যে চাঁদাবাজি। হ্যাঁ, যারা মুখে বলে যে বৈষম্যের বিরুদ্ধে, অথচ তারাই দিন শেষে বিভিন্ন বৈষম্যের জন্ম দিচ্ছে বিভিন্নভাবে চাঁদাবাজির মাধ্যমে। আজকে ফেসবুকে বা ইউটিউবে ঢুকলেই দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা 50 লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ। আর তার পরিচয় হচ্ছে সে আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক। তার যে সাঙ্গপাঙ্গ আছে তার সাঙ্গপাঙ্গ সহ সে নিজে ইনভলভ এই চাঁদাবাজির সাথে। 50 লক্ষ টাকা চাঁদাবাজি, এরকম কদিন পর পর দেখা যাচ্ছে যে অমুক অমুক নেতা এত টাকা চাঁদাবাজি, অমুক নেতা এত টাকা চাঁদাবাজি, ধরা পড়লে বহিষ্কার, দল থেকে বহিষ্কার। এরকম আরো কয়েকটা এরকম চাঁদাবাজির ঘটনা ঘটেছে, তবে এটা হয়তো একটা মেজর একটা চাঁদাবাজির ঘটনা। তো আমার প্রশ্ন হচ্ছে, যেখানে তারা নিজেরাই জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে যে নতুনত্বের বাংলাদেশ গড়বে, নতুন বন্দোবস্তের সৃষ্টি করবে, তো নতুন নতুন বাংলাদেশে বৈষম্য থাকবে না, চাঁদাবাজি থাকবে না, তো নতুন বন্দোবস্তের নমুনা এটা চাঁদাবাজি, 50 লক্ষ টাকা চাঁদাবাজি, তাও আবার একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন ভালো পর্যায়ের একজন নেতা। চাঁদাবাজির ঘটনাটা যখন রাতে ভাইরাল হয়, তখন এক সময়কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সময়ের মুখ্য সংগঠক ছিলেন, এখন নাই, তার নাম হচ্ছে উম্মে ফাতেমা। তার ফেসবুক আইডি থেকে একটা পোস্ট করে যে খোঁজ নিয়ে দেখেন এর শেকড় অনেক গভীরে। তা নিশ্চয়ই অনেক গভীরে, কারণ এই টাকা যায় কোথায়? এই টাকাটা, চাঁদাবাজির এতগুলো টাকা যাচ্ছে কোথায়? এটা তো নিশ্চয়ই কেউ না কেউ প্রোটেকশন দিচ্ছে। প্রোটেকশন তো কেউ না কেউ দিচ্ছে ওদেরকে। ধরা পড়লে বহিষ্কার হয়ে যাচ্ছে দল থেকে। ধরা না পড়লে তো আর এভাবে চালিয়ে যাইতো হয়তো, ঠিক না? তো ওনার কথার সাথে একমত। তবে হ্যাঁ, আপনারা সচেতন হন, মতামত দিন, কথা বলুন। আপনার চুপ থাকলে হয়তো অন্যায় বাড়বে, কিন্তু আপনি এটার প্রতিবাদ করলে অন্যায় নিশ্চয়ই কমবে। অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলবেন। সবার কাছে এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।